আজকে রাঙ্গুনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যে আজকে যেই ত্রিবার্ষিক সম্মেলন যে হতে যাচ্ছে, আমি এই সম্মেলনের সফলতা কামনা করছি। এবং এখানে মূল কথা হচ্ছে আমাদের সবার রাজনীতির মূল বিষয় হচ্ছে যে আমাদের এই জনপদের কৃতি সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ সরকারের এই বাংলাদেশ আওয়ামী লীগের 1 নম্বর জনসাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলের প্রচেষ্টা সবসময় ঐক্যবদ্ধ। সেই ধারাবাহিকতায় আজকে এই স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। সেই সম্মেলনে আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দিবেন সেটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রাণপ্রিয় নেতা, আমি কামনা করব তিনি যেন আমাদের এই যে স্বেচ্ছাসেবক লীগের আমাদের ত্যাগী নেতা, আমাদের এই যে পরিচ্ছন্ন নেতা, যিনি দীর্ঘদিন এই স্বেচ্ছাসেবক লীগের সংগঠনকে মজবুত করার জন্য দীর্ঘদিন কাজ করে গেছেন। আমি মনে করি আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় তার সুচিন্তিত মতামত দিয়ে এবং এই স্বেচ্ছাসেবক লীগের সংগঠনকে গতিশীল করার জন্য এবং আমাদের এই সংগঠনকে আরেকভাবে এগিয়ে নিতে পারে, সেই জন্য আমাদের এই যে আজকের এই যে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার স্নেহ সচিব, রাঙ্গুনি পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং পৌরসভা এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আমার স্নেহ সচিব হেলাল তালুকদারকে আমি মনে করি তিনি তার প্রতি একটা মূল্যায়ন করবেন। আমিও এই আজকের এই সম্মেলনে আমি প্রত্যাশা করি যেন আমাদের ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় আমাদের এই যে তার দীর্ঘদিনের রাজনীতির পথ চলা যেন উনি আরো দিনে এগিয়ে যেতে পারেন, সেই লক্ষ্যে আমাদের নেতা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আজকে আমার এখানে আমার এলাকার বিভিন্ন রাজনীতিকের বিভিন্ন ছেলে আমাদের তাৎকালীন ছেলেরা বিভিন্ন রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এখানে আমাদের এই হেলাল ভাইয়ের সমর্থনে এখানে একটা বিশাল একটা এই যে এখানে একটা মিছিলের আমরা এখন আয়োজন করতেছি। আমরা একটু পরে আমরা এখন আমাদের সম্মেলনস্থলে চলে যাব। এখন আমরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি অনেক এখন ঘোরাতে, এখন স্বাধীনতার পরাজিত শক্তি এবং আন্তর্জাতিক শক্তি এই সরকারকে নস্যাৎ করার জন্য যে চক্রান্ত করছে, আমি মনে করি এই সম্মেলনের মাধ্যমে এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই রাঙ্গুনিয়ার মাটিতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আমরা সবাই মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে রাঙ্গুনিয়াতে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই সম্মেলনের মাধ্যমে এটাই প্রমাণিত হবে ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের নেতৃত্বে প্রতিটা সহযোগী সংগঠন আমরা এক এবং অভিন্ন। আমরা এই আজকে সম্মেলনের সফলতা কামনা করি, সবার সুস্বাস্থ্য কামনা করি। আমি মনে করি আজকের একটি সুন্দর সম্মেলনের মাধ্যমে এটাই প্রমাণিত হবে এই রাঙ্গুনিয়ার মাটি ডক্টর হাসান মাহমুদ মহোদয়ের ঘাঁটি, এই রাঙ্গুনিয়ার মাটি আমাদের শেখ হাসিনার ঘাঁটি, এই রাঙ্গুনিয়ার মাটি স্বাধীনতার পক্ষের ঘাঁটি। এখানে কোনো স্বাধীনতার বিপক্ষ শক্তি, কোনো পরাজয় শক্তি এই রাঙ্গুনিয়ার মাটিতে কোনোদিন স্থান হয়নি এবং স্থান হবে না। এবং ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, কিশোর লীগ সমস্ত সংগঠন আমরা সবাই ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ এবং একেবারে অভিন্ন। এখানে যদি কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে আমরা পরাজিত করার জন্য আমরা সবাই প্রস্তুত রয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।